আসসালামু আলাইকুম। আরও গভর্নমেন্ট রাজশাহী, আমি ডাক্তার মোহাম্মদ আজম পান্না। আজ আমি আপনাদের সামনে মাসুদের HR51 ওষুধ নিয়ে কিছু আলোচনা করব। HR51 ওষুধ এটি একটি হোমিওপ্যাথিক কম্বিনেশন পোটেন্সি ড্রপ, অর্থাৎ কিছু কয়েকটা ওষুধে মিশ্রণে যে ওষুধ তৈরি করা আছে তাকে কম্বিনেশন ওষুধ বলা হয়। এটা সেই কম্বিনেশন ওষুধ। HR51 ওষুধটি শুধু মাত্র মহিলাদের ক্ষেত্রে এটি ব্যবহার করা হয়। HR51 ওষুধটি মহিলাদের হরমোন নিয়ন্ত্রণে অত্যন্ত কার্যকর ভূমিকা রাখে। HR53 ওষুধটি, এটা আগে বলা আছে মাসুদের ওষুধ, এটি পাকিস্তানি হোমিওপ্যাথিক ফার্মাকোপে অনুযায়ী প্রস্তুত করা হয়েছে। HR51 ওষুধটি মহিলাদের হরমোন নিয়ন্ত্রণে কার্যকর। আচ্ছা, এই গেল ওষুধের সংক্ষিপ্ত পরিচিতি। এবার ওষুধের ব্যবহার। HR51 ওষুধটি নিয়ন্ত্রিত মহিলা হরমোন সিস্টেমের চিকিৎসায় ব্যবহার করা হয়। আচ্ছা, এবার আমাদের সামনে HR51 ওষুধ অর্থাৎ মহিলাদের হরমোন নিয়ন্ত্রণের বর্ণনা নিয়ে কিছু আলোচনা করছি। HR51 ওষুধটি মহিলাদের যৌন দুর্বলতায় অত্যন্ত কার্যকরী একটি ওষুধ। কোনো মহিলা হরমোনের কারণে যদি তার জন্য এটা সমস্যা হয়, কমে যায়, তার ইচ্ছা যদি না থাকে, সেই ক্ষেত্রে HR51 ওষুধটি অত্যন্ত কার্যকর একটি ওষুধ। আচ্ছা, শরীরের হিমশীতলতা এবং দুর্বলতায় কার্যকর। কোন শরীরে যদি নারীর শরীর না থাকে এবং শরীর দুর্বলতা থাকে, সেক্ষেত্রে HR51 ওষুধটি ভালো কাজ করবে। আচ্ছা, HR51 ওষুধটি মহিলাদের যেসব মহিলাদের প্রতি মাসে যে মাসিকগুলো কিংবা পিরিয়ড হয়, সেক্ষেত্রে অত্যন্ত কার্যকরী একটি ওষুধ। আচ্ছা, হরমোন অপ্রতুলতার কারণে জরায়ু সিস্ট, কোনো মহিলার যদি হরমোনের কারণে জরায়ুতে সিস্ট হয়, স্পিডোসের ব্যবহার করা হয়। এছাড়াও হজম ও অগ্ন্যাশয়ের চিকিৎসা ও কার্যকারিতা বৃদ্ধি করে। HR51 মহিলাদের হরমোন নিয়ন্ত্রণের ভূমিকা। ডিম্বাশয় দ্বারা তৈরি সবচেয়ে গুরুত্বপূর্ণ হরমোনগুলি মহিলাদের যৌন হরমোন বা সেক্স স্টেরয়েড নামে পরিচিত, এবং এই দুই প্রধান হল ইস্ট্রোজেন এবং প্রোটোজেন। ডিম্বাশয়ের কিছু অংশ পুরুষ হরমোন ইস্ট্রোজেনের তৈরি করে। বয়ঃসন্ধির সময় স্তনের বিকাশকে উদ্দীপিত করে। যোনি, জরায়ু, গর্ভাশয় এবং ফ্যাললোপিয়ান টিউবকে যেগুলি গর্ভাশয়ের ডিম বহন করে পরিপক্ক করে তোলে। বয়ঃসন্ধির পর থেকে LH, FSH, ইস্ট্রোজেন এবং প্রোটোজেন সবই একজন মহিলার মাসিক চক্র নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, যার ফলে তার মাসিক বা পিরিয়ড হয়। প্রতিটি স্বতন্ত্র হরমোন তার নিজস্ব প্যাটার্ন অনুসরণ করে থাকে। মাসিক চক্রের বিভিন্ন পর্যায়ে উত্থান এবং পতন কিন্তু একসাথে তার ঘটনাগুলির একটি অনুমানযোগ্য শৃঙ্খল তৈরি করে। একটি ডিম্বাণু প্রতিটি ডিম্বাশয়ের কয়েক লক্ষের মধ্যে পাকা এবং পরিপক্ক হয়ে যায় এবং ডিম্বাশয় থেকে ফ্যাললোপিয়ান টিউবের নিচে এবং গর্ভাশয়ে যাত্রা শুরু করার জন্য নিগৃহীত হয়। যদি সে ডিমটি নিষিক্ত না হয়, ডিম্বাশয় দ্বারা উৎপাদনকারী ইস্ট্রোজেন এবং প্রোটোজেনের মাত্রা কমতে শুরু করে। এই হরমোনগুলি সমর্থনকারী কোনো ক্রিয়া ছাড়াই গর্ভ আস্তরণ বা রক্তের পূর্ণ স্রোত হয়, ফলে এটি পিরিয়ড হয়। HR51 হরমোনের ইঙ্গিত। আচ্ছা,
HR51 হলো সাধারণত মহিলাদের হরমোনের ভারসাম্য রক্ষাকারী। এটি মহিলাদের অন্তঃস্রাব সিস্টেমকে পুনরায় পূরণ করে থাকে। প্রজনন এবং নারীত্বের জন্য নির্দিষ্ট মহিলা দেহকে নিয়ন্ত্রণ ও বজায় রাখতে সাহায্য করে। এটি মহিলাদের প্রজনন হরমোন ভারসাম্য বজায় রাখে, ডিম্বাশয় এবং জরায়ুকে শক্তিশালী করে, যা মাসিক চক্রকে স্বাভাবিক করতে সাহায্য করে। স্বাভাবিক যোনি প্রবাহের সাহায্য করে। PMS এর লক্ষণগুলি খুব সহজ করে মনোপজ লক্ষণগুলিকে কমিয়ে আনে। HR51 ওষুধের ফার্মাকোলজি। HR51 হলো মহিলাদের হরমোনের ভারসাম্য রক্ষাকারী একটি হোমিওপ্যাথিক ওষুধ। এটি মহিলাদের অন্তঃস্রাব সিস্টেমকে পুনরায় পূর্ণ করতে সাহায্য করে। প্রজনন এবং নারীত্বের জন্য নির্দিষ্ট মহিলা দেহকে নিয়ন্ত্রণ এবং বজায় রাখতে সহায়তা করে। এটি আপনাকে সর্বাধিক মেয়াদী ফলাফল অর্জন করতে সাহায্য করে। এটি মহিলা গ্রন্থির উপর সরাসরি কাজ করে, যেমন অতিরিক্ত ওজন, নিয়মিত মাসিক এবং বেদনাদায়ক মাসিকের মতো হরমোনের ভারসাম্যহীনতার কারণে যে সমস্যার সৃষ্টি হয় সেই সব সমস্যা দূর করে। এটি স্বাভাবিক যোনি প্রবাহে সাহায্য করে। প্রিমেনস্ট্রুয়াল সিনড্রোম PMS লক্ষণগুলিকে সহজ করে তোলে এবং মনোপজের লক্ষণগুলিকে কমিয়ে আনে। এটি প্রোটোজেনের রিসেপ্টর বিরোধী হিসেবে কাজ করে এবং এন্ডোমেট্রিওসিস এবং জরায়ু ফাইব্রয়েড চিকিৎসায় ব্যবহার করা হয়। আচ্ছা, আলতোভাবে এন্ডোক্রাইন সিস্টেমকে পরিষ্কার করে, আপনার হরমোন সিস্টেমকে ভারসাম্যকে ব্লক করে এবং এমন টক্সিন পরিষ্কার করে। এটি সিলেক্টিভ ইস্ট্রোজেন রিসেপ্টর বা মডুলেটর হিসেবে কাজ করে। মহিলাদের পোস্ট মেনোপজাল সমস্যা যেমন অস্টিওপোরোসিস এবং স্তন ক্যান্সারের ঝুঁকি থেকে রক্ষা করে। সুস্থ মানসিক ভারসাম্য এবং স্বাভাবিক মাসিক চক্র বজায় রাখতে সাহায্য করে। কোনো মহিলার যদি হরমোনের সমস্যা থাকে, হরমোনের সমস্যার কারণে তার পেটে কোনোদিনই বাচ্চা আসবে না। হরমোন কম হলে সমস্যা, আবার বেশি হলে সমস্যা। এই হরমোনই আপনার শরীরকে নিয়ন্ত্রণ করে এবং মাসিক চক্রকে নিয়ন্ত্রণ করে। আচ্ছা, এটা খাবেন কি করে? HR51 ওষুধ সেবন বিধি। প্রাপ্তবয়স্ক মহিলারা যখনই ওষুধ সেবন করবেন, 1 ডোপ পরিমাণ মতো পানি নেবেন, তাতে 20 ফোঁটা ওষুধ মিশিয়ে পানিটা ভালোভাবে মিশ্রণ করে ঝাঁকিয়ে সেবন করুন, সকালে, দুপুরে ও রাতে। আমি আবারও বলছি, যখনই সেবন করবেন তখনই 1 ডোপ মতো ওষুধ 20 ফোঁটা ওষুধ নিয়ে 3 বার সেবন করবেন, অথবা একজন রেজিস্টার্ড হোমিওপ্যাথি চিকিৎসকের পরামর্শে ওষুধ সেবন করবেন। HR51 ওষুধে কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই। তারপরে যদি কোনো পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দেয়, সেক্ষেত্রে অবশ্যই একজন রেজিস্টার্ড চিকিৎসকের পরামর্শ গ্রহণ করুন। আমি বলবো, নিজে ওষুধ খাওয়া ঠিক নয়। এতে আপনার শারীরিক ও মানসিক সমস্যা হতে পারে। ওষুধ সেবনের পূর্বে অবশ্যই একজন রেজিস্টার্ড ডাক্তারের পরামর্শে ওষুধ সেবন করবেন। আচ্ছা, ওষুধটি সুগন্ধ দুর্গন্ধ থেকে দূরে রাখবেন, শীতল ও শুষ্ক রাখবেন, শিশু নাগালের বাইরে রাখবেন। আচ্ছা, এটা গেল হরমোনের আলোচনা। আমার একটা ওয়েবসাইট আছে, www.aroghomeohall.xyz। লগ ইন করে আরও বিস্তারিত জানতে পারবেন। আচ্ছা, এইসব হরমোনের কারণে অনেক মহিলাদের মাসিক সমস্যার কারণে বাচ্চা হয় না। এইসব মহিলারা গেল অনেক সময় দেশে এবং দেশের বাইরে, অর্থাৎ ইন্ডিয়াতে, কলকাতা, মাদ্রাজ, ভেলোর ইত্যাদি জায়গায় চিকিৎসা নিয়েছেন, কিন্তু কোনো সুফল পাননি। আমি বলবো, আর গমেলে আসুন, চিকিৎসা গ্রহণ করুন। অবশ্যই আল্লাহ যে সহায়তাকে এটি সম্ভব। ভিডিও নিচে আমি লিঙ্ক দিয়ে দেবো, সেখানে আমার বিস্তারিত
জানতে পারবেন। আচ্ছা, আরেকটা কথা বলে রাখি, যে আমার এই চ্যানেলটি কে কোন জায়গা থেকে, কোন জেলা থেকে আপনি দেখছেন কিংবা দেশ থেকে, আপনি লাইক কমেন্ট করে জানিয়ে দিন। যারা আমার এই চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি, আরও নিত্য নতুন ভিডিও পেতে তাদেরকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করছি। আজকে আলোচনা এখানে শেষ করছি। আগামীতে অন্য কোনো ওষুধে আবার আলোচনা হবে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।